আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে আছেন, আপনারা চাচ্ছেন যে একটি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেটি কিভাবে খুলবেন? আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে এই ভিডিওটি দেখে আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। ১ম এ আপনারা আপনাদের মোবাইলে যে আল রাজি অ্যাপসটি আছে সেটা ইনস্টল করে ওপেন করে নেবেন ঠিক এইভাবে। ওপেন করার পর ওপেন অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের যে ওপেন অ্যান অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন। বর্তমানে এক নতুন সিস্টেম আসছে, নতুন আপডেট আসার পরে এই সিস্টেমে দেওয়া হয়েছে। অনেকে বুঝতে পারবেন না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। ভেরিফিকেশন যে মোবাইল নাম্বারটি আছে আপনার ইকমার উপর সেটা দিয়ে দিবেন। আর এখানে আপনার ইকমার নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা অল টিক করে নেবেন। তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে ৬০ ডিজিটের। সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে পার্সোনাল কিছু ডিটেইলস দিতে হবে। এখানে আপনার লেভেল অফ এডুকেশন, এখানে আপনার লেভেল অফ এডুকেশন এই অপশনে আপনারা দিয়ে দিবেন। এখানে আপনার সেকেন্ডারি দিয়ে দিবেন, পড়ালেখা যতটুকু সেটা দিয়ে দিবেন। সেকেন্ডারি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কোন পারফরম্যান্স অ্যাকাউন্টটা খুলছেন সেটা দিয়ে দিবেন। সেভিংস লিখবেন আপনারা। তারপর ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেসটি অবশ্যই আপনার মোবাইলের এবং অ্যাক্টিভ করা ইমেইল অ্যাড্রেস হতে হবে। তারপর এখানে আপনার দেশ বা কান্ট্রি দিয়ে দিবেন। কোন কান্ট্রি থেকে আপনি বাসিন্দা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সিটি দিয়ে দিবেন, স্টেট নেম এবং ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার আর ইউ পলিটিশিয়ানস এক্সপেরিয়েন্স এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে এখান থেকে আপনারা নো তে ক্লিক করবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে নাফাত অপশনে নিয়ে যাবে। এখানে নাফাত অপশনে ক্লিক করবেন। নাফাত অপশনে ক্লিক করার পর ওপেন অ্যান্ড নাফাত এই অপশনে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নাফাত অপশনটি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। এই অ্যাকসেপ্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর যে নাম্বারটা দিয়ে করছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ৬ ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই পিন নাম্বারটা আপনারা মনে রাখবেন যখন আপনার নাফাত খোলা হয়েছে তখন ৬ ডিজিটের পিন নাম্বারটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা পেজ ভেরিফিকেশন করে নিবেন। এখানে আপনি রিটার্ন টু আল রাজি ব্যাংকে এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেসে। এখানে থেকে আপনার রিজন দিতে হবে, সিটি দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, স্ট্রিট নেম, এরপর জিপ কোড দিতে হবে, বিল্ডিং নাম্বার, এডিশন নাম্বার, ইউনিট নাম্বার সবগুলো বসাতে হবে। এখন আমরা রিজন দিয়ে দেবো। আপনি কোন রিজনে থাকেন সৌদি আরবে সেটা দিয়ে দিবেন। সেন্টার, ওয়েস্ট, কাসিম, মিডল ইস্ট, মদিনা হয়তো সবগুলো রিজন দেওয়া আছে। সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সিটি দিয়ে দিবেন এখানে। আপনি কোন সিটিতে থাকেন এখানে দিয়ে দিবেন। আল রিয়াদ দিয়ে দিলাম। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেটা দিয়ে দিবেন। তারপর জিপ কোড, স্ট্রিট নেম দিয়ে দিবেন। তারপর জিপ কোড দিবেন। এখন আমি এই সবগুলো দেওয়ার পরে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন। যদি সিঙ্গেল হন সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তারপর কান্ট্রি অফ প্লেস এখানে আপনার বার্থডে প্লেস দিতে হবে। আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা দিয়ে দিবেন। যেহেতু এটা পাকিস্তানের বাইরের অ্যাকাউন্ট তার জন্য পাকিস্তান দিয়ে দিলাম। তারপর তার সিটি দিয়ে দেব, সিটির নেম। তো এখানে আপনারা সেম করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইনকাম ডিটেইলস দিতে হবে। এখান থেকে আমি দিয়ে দিলাম আম কত টাকা ইনকাম করে মাসে সেটা দিয়ে দিলাম। তারপরে আর তারপরে এক্সট্রা মান্থলি ইনকাম কত সেটাও দিয়ে দেব। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন সবগুলো দিয়ে। এখানে এখান থেকে এডিশনাল ইনকাম আছে কিনা সেটা দিয়ে ইয়েস যদি থাকে ইয়েস দিবেন, যদি না থাকে নো দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এডিশনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার রিলেটিভ কেউ আছে কিনা সেটা দিয়ে দিবেন। যদি রিলেটিভ ফ্রেন্ড, ফাদার, ব্রাদার থাকে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। ফ্রেন্ড হলো ফ্রেন্ড। এখানে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ৭ নম্বর স্টেপ চলে আসবে। এই ৭ নম্বর স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি একবার ভুল করে থাকেন, দ্বিতীয়বার আর এটা সংশোধন বা সমাধান করার সিস্টেম নাই। তার জন্য আপনারা কি করবেন? এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। যদি স্ট্রং না হয় তাহলে আপনার আ অ্যাকাউন্টটি সাকসেস বা পাসওয়ার্ড নেবে না। পাসওয়ার্ডটা অবশ্যই ৮ ডিজিটের দিবেন। আর ইউজার নেমটি আর পাসওয়ার্ড যাতে এক না হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। তারপরে এখান থেকে আপনারা
ইউজার পাসওয়ার্ড সাকসেস হওয়ার পর নিচে ব্লু টিক চলে আসবে। তারপর এড কোড অপশনে ক্লিক করবেন। এড কোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেব। এই নাম্বারটি আপনার অ্যাকাউন্ট খুললে এখানে বসাইয়া দেবেন। আ বসায় দিলে আপনি ৫০০ মোফা পয়েন্ট পেয়ে যাবেন বন্ধুরা। তারপর মোফা পয়েন্টের পরে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যদি আপনারা গোল্ডেন ওয়ালেট খুলতেছেন নেক্সট টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ডিজিটাল পিন নাম্বারটি দিয়ে দিবেন। এটা আপনার এটিএম কার্ডের পিন নাম্বার না। যখন আপনারা এটিএম কার্ড তুলবেন তখন নতুন আরেকটা পিন নাম্বার বসাতে হবে। তারপরে এখান থেকে আপনি লেটার অপশনে ক্লিক করবেন। লেটার অপশনে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি এখান থেকে কনফার্ম হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে সাবমিট টু ডিজিটাল সিগনেচার এখানে যদি আপনারা সিগনেচারে সাবমিট করতে চান তাহলে সাবমিট করে নিতে পারেন। কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে আমরা লগইন করব নতুন করে। যেহেতু এখন আমাদের অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে, এখন আমরা অ্যাপসে চলে যাব নতুন করে লগইন করার জন্য। অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা যে ইউজার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছি সেটা বসাবো এখানে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়ার পরে তারপরে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলেও একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি এখানে দিতে হবে। এখানে আনরেজিস্টার্ড তারপর অ্যাড ডিভাইস লিস্টে ক্লিক করার পর রিসিভ কল অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি অবশ্যই মনে রাখবেন আপনারা। সেটা আমি বলতেছি কি কারণে মনে রাখবেন। তারপরে কলটি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাদেরকে বলা হবে যে কনফার্মের জন্য 2 বা 5 বা 7 যে নাম্বারটি চাপার জন্য বলা হবে সেই নাম্বারটি চাপবেন। তারপরে আপনাকে বলা হবে যে ওটিপি কোডটা সেটা দেওয়ার জন্য সেখানে আমরা সেই ওটিপি কোডটি দিয়ে দিছি। তারপরে আপনার ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে যাবে। ডিভাইস রেজিস্ট্রেশন হলে আপনার নতুন করে আবার লগইন করতে হবে আমাদের। আবার আমরা ব্যাকে চলে আসবো। তারপর গো টু ড্যাশবোর্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করছি আবার দ্বিতীয়বার করে নিব। দ্বিতীয়বার করার পরে এখন আমাদের আর ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে না। কারণ আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি। তারপর লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ওটিপি কোড দিতে হবে। ওটিপি কোডটি আপনি দেওয়ার পর অলওয়েজ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের অ্যাপসটি লগইন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ২৪ মিনিটের ভিতরে আপনাদের ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে রেজিস্ট্রেশন। তো বন্ধুরা আপনারা যদি চান অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ